হাই ফ্রেন্ডস, আজকে আমি একটা রান্না করব। সেটা হচ্ছে কি বলো তো, সেটা হচ্ছে ডিমের তেলানি। তো ডিমের তেলানিতে আমি প্রথমে কি করেছি, এখানে একটুখানি আলু ভেজে রেখেছি। তো আলুটা তোমরা দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো, সেটা হচ্ছে অপশান। তো আমার ছেলের জন্যই করছি অ্যাকচুয়ালি। তো তার জন্য আমি ভাবলাম একটু আলুটা, ডিমের কারির সাথে আলুটা খেতে ভালোবাসে, তাই একটুখানি আলুটা দিলাম। তো এর মধ্যে যেমন পেঁয়াজ, আদা, রসুন, জিরে বাটা বা ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছুই দিয়ে মশলাটাকে প্রথমে কষিয়ে কষিয়ে নেব, ঠিক আছে? তো তারপরে দেখতে থাকো ডিমের তেলানিটা আমি কীভাবে বানাই। ওয়াও, দেখো মশলাটা আমার কষা প্রায় হয়ে গেছে, কারণ অনেকটাই তেল ছেড়ে গেছে মশলার থেকে। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। আমি না মাঝে এই যে সাই গরম মশলাটা দিয়েছি, তখন আমি তোমাদের দেখাইনি। তো গরম মশলা একটু দেবে। ডিমের কারি করতে যেরকম হয়, খালি তেলানিটা একটু অন্যরকম, সেটা এখন আমি বলবো না। সেটা আগে আমি এখন যখন করব তখন তোমাদের দেখাবো। মশলাটা আমার আরও একটু কষতে হবে। মশলা আমার একদম কষানো রেডি, খুব সুন্দর কষানো হয়েছে, তেল ছেড়ে গেছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তো এবার আমি লাস্ট পজিশন যেটা, সেটা আমি রেডি করছি। তো তেলানিটা আমি কিভাবে করছি দেখো। তো আমার মশলাটা কষিয়ে তার মধ্যে জল দিয়েছি, জল দিয়ে ফুটিয়ে নিলাম। তার মধ্যে গোটা ডিমটা এইভাবে ফাটিয়ে দিলাম। তো আমি দুটো ডিমের করব, যেটা জটা ডিমের করতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে ফাটিয়ে ফাটিয়ে ঝোলটার মধ্যে জাস্ট ঢেলে দেবে, কোনো নাড়াচাড়া, খুন্তি দিয়ে কাটাকাটি কিচ্ছু করবে না, যতক্ষণ না ডিমটা ঝোলের সাথে জমে যাবে। জমে গেলে দেখবে, তারপরে তুমি এদিক ওদিক করে করতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু যতক্ষণ না জমবে ততক্ষণ কিন্তু কোনো খুন্তি লাগানো যাবে না। একে কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে। তেলানিটা আমার পুরো রেডি। এইবার ডিমটা জমে গেছে, এবার একটু খুন্তি দিয়ে এপিট উপিট করা যায়। দেখো কি সুন্দর হয়েছে খেতে। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, তোমরা বানিয়ে খেও, তারপর দেখবে এত ভালো লাগে, মানে কি বলবো। আলু, চলো টাটা আজকের মতন।